চেষ্টা করার পরও অনেক সময় রিজিক কম বেশি হয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দান করো। আরও বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন। আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণজ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। তাহলে পার্থিব জীবনের পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে, কিন্তু আল্লাহ তাআলা রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয়বাণী শুনিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ আরও বলেন, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? রিজিক বলতে মানুষ সাধারণত খাদ্য সামগ্রীই বুঝে থাকে, কিন্তু রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয়, বরং জীবন ও উপকরণের সব কিছু। আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না। তিনি বলেন, যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। বরং তিনি যে পরিমাণ চান তার জন্য ততটুকুই রিজিক নাজিল করেন। রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে, তবে চেষ্টার সঙ্গে আল্লাহ তাআলার উপর ভরসাও রাখতে হবে, কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে। এ বিষয়ে সুসংবাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন জুম্মার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে। রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। পৃথিবীতে প্রেরিত প্রত্যেককে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট নিয়মে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন। মানুষ রিজিকের জন্য চেষ্টা করে, চেষ্টা করার স্বাভাবিক রীতি, তবে রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা। কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন তিনি যিনি রিজিকদাতা ও মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী। মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিক কম বেশি হয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দান করো। আরও বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন। আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণজ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। তাহলে আমরা কি জানলাম? রিজিক নির্দিষ্ট এবং আল্লাহর পক্ষ থেকেই আসে, তাই আমরা রিজিক নিয়ে এত চিন্তা করব না। আমরা আমাদের সাধ্যমতো পরিশ্রম করে যাব, সৎ পথ অবলম্বন করব, নিশ্চয়ই আমাদের রিজিকে যা আছে আমরা সেটা অবশ্যই পাবো। রিজিকে যে নির্ধারিত রয়েছে তা না পেয়ে আমরা মৃত্যুবরণ করব না, তাই এত টেনশন কিসের? চলুন আমরা সৎ পথে চলি, সৎপন্থা অবলম্বন করে রিজিক তালাশ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।